আজ আমার মন ভালো নেই। বলিতে পারেন ভাইয়া, আপনার মন না ভালো থাকার কারণগুলো যদি আমাদের কাছে একটু বলিতেন। বলার মতো কোনো ভাষা, কোনো কোনো কিছু নাই। নিউজ সামনে আপ ডাউন করিতেছে, ফেসবুকে ঢুকিলেই যাহা দেখিতে পাচ্ছে সেটা হইল কি, নবদম্পতি 1.5 মাস বয়স, 1 মাস 15 দিন বয়স, সে বিবাহ করার পর জানতে পারছে যে সেটা, সে যা বিবাহ করিয়েছে সেটা কোনো আদৌ কোনো কন্যা, কোনো তটিনী নয়। সে একটা জলজন্ত পুরুষ। আমার প্রশ্ন, আমার তাগিদা, আমার কথা, আমার বাক্য, আমার প্রবাদ সেটা হলো, তুই বেডা মানুষ কি জন্য তুই বেডি মানুষ সাজতে হইব? তুই বেডা আছিস, তুই বেডা থাকরে ভাই। শরীরের মধ্যে এত চুলকা চুলকি কোত্থেকে আসে তোদের? তোদের যদি এত চুলকায় তাহলে তোরা শাহবাগী খাতায় নাম লেখাই আসবে। তুই কি জন্য আর একটা বেডা মানুষের বিয়ে শাদী করতে যাবি? বেডা মানুষ তো একটা শখ আহ্লাদ করে বিবাহ শাদী করছে। সে জানে যে একটা বিবাহ শাদী করছে সেটা মেয়ে মানুষ, সে মেয়ে মানুষের সাথে বিবাহ শাদী করে বন্ধনে আবদ্ধ হয়ে সে ভবিষ্যতের পরিকল্পনা করে দিচ্ছে, কিভাবে বাচ্চা কাচ্চা উৎপাদন করা যায়, কিভাবে পরিচালনা করা যাবে, কিভাবে পরিবেশন করা যায়। তুমি সেখানে বেড়া মানুষ দিককে বাবার ঢুকাই দিয়ে বসে আছো। তুমি কি করতেছো? তুমি 1.5 মাস যাবো তারে ধরা দিতেছো না তুমি যে একটা বেড়া মানুষ। আমি একটু লেড়াই বইলে শান্তি পাইতেছি না শরীরে। এখন প্রশ্ন হইলো, তুমি বেডা মানুষ, তুমি বেডা মানুষের মতো তুমি থাকো, তুমি কি জন্য মহিলা মানুষ সাজছো? আমার প্রশ্ন, তুমি তাইলে শাহবাগে চলে যাও। শাহবাগী বলতে কিছু লোক আছে যাদের গা থেকে গন্ধ আসে, দেখতে মোটামুটি বেডা না মাই, এটা জাস্টিফাই করার জন্য ডিএনএ টেস্ট করাই দিবে। তো তুমি সেখানে চলে যাও। তুমি কি জন্য একটা 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 নব দম্পতি, একটা পুরুষের সংসারে তুমি কি জন্য সমস্যা সৃষ্টি করছো ভাইয়া? তোমাকে ভাইয়া বলবো না আপা বলবো এটা নিয়ে আমি কনফিউজ। তবে নিউজ যখন প্রকাশ হয়েছে যে তুমি একটা বেডা, তাইলে তোমাকে আমি ভাইয়াই বলতে পারছি। তো ভাইয়া, আমার কথা হইলো, তুমি কি জন্য আরেকটা পুরুষ মানুষের সংসারে ঢুকে বাও হাত ঢুকাই দিছো? এইগুলো পরিহার করতে হবে। শরীরে কি বেশি চুলকা চুলকি থাকলে শাহবাগে যাও। ওই যে শাহবাগের অ্যাড্রেস যদি না জানা থাকে, আমার পার্সোনালে ফোন দিও, আমি তোমাকে ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো, যাতে করে তুমি শাহবাগ যাইয়া তোমার সেই দলের লোকের সাথে মোলাকাত করতে পারো। কিন্তু এইভাবে আর কইরো না ভাইয়া। পুরুষ জাতি মনে করো যে একেবারে মাটির সাথে মিলেই দিতেছো তোমরা। এখন মানুষ বলবে, এখন কিছু কিছু মহিলা মানুষ বলবে, পুরুষ মানুষ কি একটা অবস্থা। এখন একজনের দিয়ে তো সবজনের মাপা যাইবে না। তো সর্বোপরি সর্বশেষে এন্ডিং এ যেটা দাঁড়াইছে, প্লিজ ডোন্ট ডু, এটা আর করো না। ডোন্ট ডু, এটা আর করো না ভাইয়া। তাতে মানিজ্যতা আর আমাদের থাকলো। বন্ধু বান্ধবরা বলতেছে যারা বিয়ে শাদী করো না, ভাইয়া বিয়ে শাদী করার আগে 100% যাচাই বাছাই কইরা মাইয়া দেখে তারপর বিয়ে শাদী করো। এইভাবে যদি একটা কট খাইয়ে দিতে পারো, তাহলে আজীবনে মানিজ্যতা তার সোজা করে খাড়ানো লাগবে না, একবারে বুড়ো মাসের মতো বাঁকা হইয়ে থাকবে আজীবন মেয়াদ। তুমি, আমি চাই না বন্ধু বান্ধব এরকম করে ধরা খাও।